Welcome. How are my students? Hope all of you are well by the grace of Almighty God. I am also fine. At first, I would like to introduce myself. This is Pranay Kumar Sarkar, lecturer in English, Sokoudin High School and College, Jangai, Sodor Sylhet. Dear students, now I am going to discuss about the question number 5 of your syllabus, right form of verbs. Let's start. আমরা প্রশ্নপত্রে 5 নম্বরে পাবো রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকসটা আমাদের অনেক বড় যদিও, কিন্তু আমরা এর আগে অনেকগুলো রুলস আমরা পড়েছি অন্য ক্ষেত্রে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যা পড়েছি, রাইট ইউজ অফ ভার্বের অনেকগুলো রুলস আমরা পড়েছি এগুলা। তারপর আমরা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এখানে অনেকগুলো আমরা রুলস পড়ছি, যেটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে অনেকগুলি আছে। তো আমরা আজকে প্রথম দেখি। প্রথম দেওয়া আছে, কোন সেন্টেন্সে যদি চিরন্তন সত্য, অভ্যাস, ঐতিহাসিক সত্য ইত্যাদি প্রকাশ পায়, তাহলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি লিখলাম সাবজেক্ট প্লাস বি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট প্লাস বাকি অংশ। তো আমরা কি পেলাম? চিরন্তন সত্য যদি কোনো কিছু বোঝায় কোনো সেন্টেন্সে, আবার অভ্যাস যদি বোঝায়, আবার ঐতিহাসিক সত্য যদি বোঝায়, এইরকম যদি কোনো কিছু উল্লেখ থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা এটা কোন টেন্সে করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই ক্লুগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আবার সময় উল্লেখ না করে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এই ওয়ার্ডগুলো যুক্ত থাকে, আবার তখনও আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যদি এই ওয়ার্ডগুলো আমরা পাই কোনো সেন্টেন্সে, তাহলেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। আবার নাম্বার 2, নাও এট দিস মোমেন্ট থাকলে, যদি আমরা কোনো সেন্টেন্সে নাও অথবা এট দিস মোমেন্ট এরকম কোনো ওয়ার্ডস পাই, তাহলে আমরা এটা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। একটা উদাহরণ দিলাম আমি, আই ওয়াচ টিভি নাও। আমি লিখলাম আই এম ওয়াচিং টিভি নাও। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। ঠিক আছে। নাম্বার 3, হ্যাভ, হ্যাড, হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে কোনো ভার্ব পাই, তাহলে আমরা এটা করবো কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি বললাম উই হ্যাভ সিলেক্ট হিম ক্যাপ্টেন। আমরা নিয়ম অনুসারে পেলাম কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন। ওকে। নাম্বার 4, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, এবার, লেটলি এইরকম যদি কোনো ওয়ার্ড আমরা কোনো সেন্টেন্সে পাই, তাহলে এই সেন্টেন্সটা আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যদি আমরা এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে পাই, আমরা এই ক্লুগুলো ব্যবহার করলে, আমরা এগুলো ব্যবহার করতে পারবো কি? এটা করবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি গো আউট জাস্ট নাও, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? বরং এটা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আমাদের সাবজেক্ট আছে হি, দেখলাম হি, এর সাথে আসবে হ্যাজ, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি। ঠিক আছে। নাম্বার 5, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ। আমরা অনেক সময় দেখবা প্যাসেজের মধ্যে পাবো কিছু কিছু ওয়ার্ড দেওয়া থাকে, এই ওয়ার্ডগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রেসিসটা বা সেন্টেন্সটা কোন টেন্সে হবে। যেমন এখানে উল্লেখ করে দিয়েছি, ইয়াস্টারডে, লং সিন্স, লাস্ট নাইট, এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার এইরকম যদি কোনো ওয়ার্ড আমরা পাই কোনো প্যাসেজে, আমরা ধরে নেব এই প্রেসিসটা বা এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে। আবার কতগুলো ওয়ার্ড আছে, যেমন had better, had rather, would better, would rather,
লেট, মাস্ট, নিড, দেয়ার, এইরকম যদি ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে আমরা পাই, আবার বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যাবে। হি হ্যাড বেটার টু টেক রেস্ট, আনসারটা লাগবে কি হি হ্যাড বেটার টেক রেস্ট, টু বাদ যাবে। আবার আমরা পাচ্ছি অন, অফ, ফর, এরপর বি প্লাস আইন। অন, অফ, ফর, এইগুলো এই টুকনগুলো থাকে, এই টুকনগুলো যে বার হবে বারের সাথে আইন যুক্ত হবে। আবার বার্বের পূর্বে মাইন্ড, অর, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ডিউ টু, ওয়িং টু, লুক ফরওয়ার্ড টু, উড ডু মাইন্ড, গেট ইউজ টু, এই ওয়ার্ডগুলো আবার থাকে। আবার আমরা লিখি বি প্লাস ভার্বের সাথে আইন, ঠিক আছে। আচ্ছা, আবার পাচ্ছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। উইশ ফ্রেন্সি থাকলে ভার্বের বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, ঠিক আছে। বা এভরি, ইচ, ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। আমরা অনেক ক্ষেত্রে পাই, যেমন এভরি, ইচ, ওয়ান অফ, এই কথাগুলোর পরে বোঝা যায় পুরের পর একটা ভাব আসে, কিন্তু যদি এই কথাগুলো থাকে তাহলে আমরা শুনবো। যেমন এগুলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস কথাটা কিন্তু বোঝা যায় পড়ে, কিন্তু এটা ওয়ান অফ কথা কিন্তু আবার হবে কি সিঙ্গুলার। বি প্রেজেন্ট লাস্ট নাইট, বি প্রেজেন্ট লাস্ট নাইট, কি হবে বি থেকে কি হবে ওয়াজ প্রেজেন্ট লাস্ট নাইট। আবার সময় উল্লেখ করে কোনো কাজ চললে ভার্বের প্রেজেন্ট ফাঁকে কোনো টেন্স হয়। যেমন ইট রেইন সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে, একটা সময় উল্লেখ করা আছে। এই সময় উল্লেখ করে থাকলে আমরা কি লিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ওকে। আবার হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আবার হোয়াইল এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বের শেষে আইএনজি, ঠিক আছে। আচ্ছা, হোয়াইল আই ওয়াক, হোয়াইল এর পরে এখানে সাবজেক্ট আছে, হোয়াইল এর পরে সাবজেক্ট কি বললাম পাস্ট কন্টিনিউয়াস। আমরা কি লিখবো পাস্ট সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার, ভার্বের শেষে আইএনজি, ওয়াজ ওয়াকিং, ওকে। আবার বললাম কি যদি সাবজেক্ট না থাকে অনলি ভার্বের সাথে আইএনজি যোগ। হোয়াই ওয়াক সাবজেক্ট নাই, আমরা ভার্বের সাথে আইএনজি ওয়াক প্লাস, ওকে। টু বি এবং হ্যাভিং এর পর মূল ভাবে পাস্ট পার্টিসিপল হবে। আমরা প্রায় ক্ষেত্রে পাবো টু বি দিয়ে একটা ভার্ব থাকবে অথবা হ্যাভিং দিয়ে একটা ভার্ব থাকবে, এরকম কোনো ওয়ার্ড পাই, এভাবে যদি কিছু পাই তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। এবং দ্য ওয়ার্ক ইজ টু বি ডু, কি লিখবো আনসারটা টু বি ডান, টু বির পরে পাস্ট পার্টিসিপল ডান। দ্য থিফ রেন ওয়ে, হ্যাভিং বললাম কিন্তু টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল হ্যাভিং সি, সি থেকে কি হবে সি, ওকে। আবার আমরা পাই হাফ অফ, লটস অফ, 2/3 অফ, 3/4, সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল। এর মধ্যে যদি আমরা 2/3 অফ দ্য ওয়ার্ক বোঝাচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা ভার্ব হবে সিঙ্গুলার। আবার যদি 3/4 অফ দ্য ওয়ার্ক সিঙ্গুলার, যদি হলো 3/4 অফ দ্য ওয়ার্কস প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আমি বললাম হাফ অফ দ্য ওয়ার্ক বি ডান,
হাফ অফ ওয়ার্ক সিঙ্গুলার বুঝাচ্ছে ইজ অথবা প্রেজেন্ট টেন্স যদি বলি ইজ পাস্ট টেন্স ওয়াজ 2/3 অফ দ্য ম্যাঙ্গোজ প্লুরাল বি রটেন আর অথবা ওয়ার জিরান ইনফিনিটিভ এবং নাউন ক্লোজটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হয়। আমরা এরকম অনেক ক্ষেত্রে পাই জিরান ফর্ম দিয়া সাবজেক্ট সেন্টেন্স শুরু হয় অথবা ইনফিনিটিভ দিয়া সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আবার নাউন ক্লোজ হিসেবে সেন্টেন্স শুরু হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, এরকম আমরা পাই, ভার্ব হবে সিঙ্গুলার। স্মোকিং বি হার্মফুল টু হেলথ, স্মোকিং জিরান আমরা কি বলেছিলাম ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে, তো বি থেকে হবে ইজ। আবার ইনফিনিটিভ টু টেল এ লাই বি এ গ্রেট সিন, টু টেল এ লাই বি এ গ্রেট সিন, টু টেল ইনফিনিটিভ টু দিয়া ভার্ব, ঠিক আছে, বি থেকে হবে ইজ। আবার নাউন টু দ্যাট কামাল বি এ গুড বয়, নাউন টু হিসেবে বুঝে দ্যাট কামাল, বি থেকে হবে কি ইজ। এগেইন উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন রিলেশন টু, অ্যাজ ওয়েল এজ প্রভৃতি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। আমরা যে কথা বললাম উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন রিলেশন টু, অ্যাজ ওয়েল এজ, এগুলো দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন আমি যদি বলি করিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ড বি প্রেজেন্ট, কথা একটু ফলো করো, কিন্তু লিখে নিই আমি। করিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ড বি প্রেজেন্ট, হিজ ফ্রেন্ড সিঙ্গুলার বসালাম, এই পবিত্র ভার্ব যুক্ত হয় তাহলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী, আমি কিন্তু করিম বললাম সিঙ্গুলার ফর্ম, ওদের ভার্ব হবে কি। আবার যদি আমি বলি দে অ্যালং উইথ, দে অ্যালং উইথ দেয়ার ফ্রেন্ড, দে শুধু সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব প্রথম সাবজেক্ট নিয়ে বলবে, আর প্রথম দিকে যে সাবজেক্ট থাকবে এবং সেটা দে সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল অতএব দিতে হবে আর অথবা ওয়ার, ঠিক আছে। অল এর পরে সব সময় প্লুরাল ভার্ব হয়, এটা আমরা জানি, অল কথাটা প্লুরাল বোঝাচ্ছে, কিন্তু কিন্তু প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল এর পর সিঙ্গুলার ভার্ব, যেমন অল দ্য স্টুডেন্টস বি অথবা বি প্রেজেন্ট, আনসারটা হবে আর অথবা ওয়ার, এটা আমরা নর্মালি বলি। কিন্তু যদি প্রবাদের ক্ষেত্রে অল কথাটা থাকে তাহলে কিন্তু আবার ভার্বটা সিঙ্গুলার, অল বি ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল বি ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, অল প্রবাদ যেহেতু দিতে হবে ইজ। কোনো বাক্যের প্লুরাল সাবজেক্ট যদি কোনো দেশ বা বইয়ের নাম বোঝায়, আমরা কিছু বইয়ের নাম পাবো যেগুলো শুনতে বোঝা যায়, যেমন একটু প্লুরাল প্লুরাল, গালিভার্স ট্রাভেলস জনাথন সুইফটের, হ্যাঁ, আবার ইউনাইটেড স্টেটস, কথা শুনতে বোঝা যায় প্লুরাল প্লুরাল ভাব, কিন্তু না, এখানে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। গালিভার ট্রাভেলস টু বি এ গ্রেট বুক, বিখ্যাত বই, গালিভার ট্রাভেলস কথাটা বহু বছর বোঝাচ্ছে, কিন্তু না, বইয়ের নাম যেহেতু হবে ইজ। দ্য ইউনাইটেড স্টেটস বি পাওয়ারফুল, ইউনাইটেড স্টেটস যদি বোঝাচ্ছে প্লুরাল মতো, কিন্তু আমরা লিখবো কি ইজ। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। একসাথে বোঝাতে হবে 50 মাইলস, আমি তো বলি 50,
নট দেস। আমরা ফ্রিকুয়েন্সি একসাথে বোঝাচ্ছি, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার, বিনা হবে বি থেকে হবে কি ইজ। ওকে, আমি আশা করলাম যে তোমরা এগুলা বুঝতে পেরেছো। আর লেখাটা শুরু হয়ে গেছে, বাসাতে যদি এগুলো দেখে দেখে লিখে নাও আমার সবচেয়ে ভালো হয়। বাসার পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করবো তো এটা ইজি হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে যে কোনো একটা বোর্ডে আমরা একটু প্র্যাকটিস করে দেখবো যে আমরা রুলসগুলো পড়লাম এখান থেকে কতক্ষণ আমরা করতে পারি। ঠিক আছে, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।